নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গণেশ চৌধুরী রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ফুলকপির পোস্ত বানিয়ে শেয়ার করবো বন্ধুরা। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ফুলকপি তো অনেক রকম রেসিপি করে খেয়েছেন বন্ধুরা, একবার এইরকম আমি আজকে যেমনভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে খান, দেখবেন সবাইকেই অনেক ভালো লাগবে। চলো তাহলে আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলি ফুলকপির পোস্ত রেসিপিটা। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, প্রথমে আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে জল দিয়ে দিয়েছি। আর এদিকে একটা আমি ফুলকপি এইরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। কপিগুলোকে সিদ্ধ করে নেব। এবারে আলুগুলোকেও ধুয়ে নেব। এখানে ছোট ছোট দুটো আলু কেটে নিয়েছি। আলু আর ফুলকপি একই সাথে সিদ্ধ করে নেব। এবারে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব বন্ধুরা। ওইদিকে কপি আলু সিদ্ধ হতে হতে আমি এই পাশে শিলনোড়াতে কাজু বাদাম আর পোস্ত বেটে নেব বন্ধুরা। হয়ে গেছে, এবারে আদাগুলোকে বেটে নেব। দেখুন বন্ধুরা, বাটাবাটি তো শেষ হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, কপি আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি যাতে জলটা ঝরে যাবে সুন্দরভাবে। বন্ধুরা, কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে কপি কপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই কড়াতেই একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম, সাদা জিরে, আদা বাটা, ডালচিনি আর এলাচ, কেটে রাখা একটা টমেটো, অল্প করে জল, লঙ্কার গুঁড়ো, এবারে স্বাদ মতো নুন। এবারে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ যেন টমেটোটা গলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে বেটে রাখা কাজু বাদাম আর পোস্ত দিয়ে দেব। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে সব কিছু মশলা ব্যালেন্স করার জন্য অল্প আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়েও নাড়াচাড়া করে নেব। এবারে অল্প করে জল দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, হালকা আঁচে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা আলু কপি দিয়ে দেব। এবারে মশলার সাথে ভালো করে কপি আলুকে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। বন্ধুরা, এবারে অল্প আঁচে আমি এটাকে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা, মাঝখানে একটু আমি ঢাকনাটা খুলে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ঘরের ধনে গাছ, একদম টাটকা, দিয়ে দিলাম। এবারে আবারও ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা, আপনাদেরকে এই নিরামিষ কপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমি একটু মাখো মাখো রাখলাম বন্ধুরা, আপনাদের পছন্দ মতন রাখবেন। এবারে আমি কড়াই থেকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আপনাদেরকে এই নিরামিষ ফুলকপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করুন। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এইরকম। এখন তো শীতকালে ফুলকপি অ্যাভেলেবেল একদম।
আর খুবই সস্তা হয়ে গেছে। ঝটপট থেকে কিনে এনে বাজার থেকে ঝটপট এরকম রেসিপি বানিয়ে ফেলুন, একদম নিরামিষ। আমি তো আমার মতন করে রান্না করে দেখালাম বন্ধুরা, আপনাদের পছন্দ মতন আপনারা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।